আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটা একটু সকালেই শুরু করলাম। একটু সকালবেলা একটু নাস্তা-টাস্তা খেয়ে আব্বু সকাল সকাল বাজারে চলে গেছে। আজকে বাজার থেকে একটু ফ্রেশ গরুর মাংস নিয়ে আসছে। কারণ আপনারা সবাই জানেন যে আমি তাজের নানুর বাড়িতে বেড়াতে আসছি। বেড়াতে বলতে ডক্টর দেখাতে আসছি। আমি আর তাজ অনেক অসুস্থ ছিলাম কিছুদিন আগে। আল্লাহর রহমত আস্তে আস্তে একটু ঠিক হচ্ছি। আর আজকে নাকি তাজের বাবা আসবে আমাদের বাসায়, তার জন্য একটু রান্নাবান্নার আয়োজন। সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব যে কী রান্না করলাম। যেহেতু তাজের বাবা আসবে, আব্বু শুনছে সকাল চলে গেছে বাজার করার জন্য। বাজার নিয়ে আসছে। যে এখানে মুরগি আছে, গরুর মাংস তো দেখালামই আগে। টাটকা গরুর মাংস নিয়ে আসছে আব্বু। আর আম্মু কিন্তু সকাল ভাবছিল যে রান্নাটা শুরু করবে, কিন্তু এত পরিমাণে রোদ আর এত গরম, চুলার কাছে যাওয়াই যায় না, এত তাপ লাগতেছিল মুখের মধ্যে। আম্মু বলতেছে যে একটু ছাওয়া পড়লে তখন রান্না বসাবো। আর বসাইতে আম্মুর প্রায় 12টার মতো বেজে গেছে। এখন আম্মু বলতেছে যেহেতু গ্যাস নাই, একটা চুলা, 12টা বাজে রান্না বসাইতেছি, তাহলে তো দেরি হয়ে যাবে। তার জন্য কিন্তু আম্মু ঝটপট করে আগে গরুর মাংসটা বসাইতেছে। আম্মু আজকে গরুর রেজালা রান্না করবে। তার জন্য কিন্তু প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। এটা ভালো করে একটু ভাজা হলে তারপর মশলাপাতি যা লাগে সবই দিবে এক এক করে। আর ওদিকে কিন্তু আম্মু মশলাটা বাটতেছিল আর আমি এখানে একটু নাড়াচাড়া করতেছিলাম। বলতেছিলাম যে আমি স্পেশাল বাবুর্চি, আমি যদি একটু নাড়াচাড়া না দিই তাহলে কিন্তু খাবারের স্বাদ আসবে না। এটা নিয়ে একটু মজা করতেছিলাম। আর এই যে আম্মু আয়সা কিন্তু এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছে, মশলাপাতিগুলো যা লাগবে। এখানে কিন্তু ধনিয়া গুঁড়ো দেওয়া হয়েছে, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব ফাঁকিগুলো যা আছে মশলা আগে দিয়ে দিছে আম্মু। আর এই যে এখানে তাজ বাবা আয়সা আমি যখনই রান্নাঘরে থাকি না কেন ও দৌড় দিয়ে চলে আসবে কি রান্না করি দেখার জন্য। আর ও বারবার বলতেছে যে ওর একটু উপরে উঠাবো, আমি উঠাইতে চাইতেছে যাতে ও একটু নাড়াচাড়া দিতে পারে। ওর দিয়ে যদি একটু তরকারি নাড়া দেওয়া যায় ও এত পরিমাণে খুশি হয়, আমি বলতে পারি না কেন। ও অনেক খুশি হয়। আম্মুরে বলতেছে যে ওর একটু উপরে উঠাও, আমি একটু নাড়া দেই। আম্মু বলতেছে যে না, ওর উপর উঠালে মশলা টশলা যদি ছিটা আসে বা তেল ছিটা আসে তাহলে বাচ্চা মানুষ জ্বলবে, কান্না করবে। আর আম্মু এই ফাঁকে কিন্তু একটু লবণ দিয়ে দিল, তারপর দিয়ে দিল একটু গরম পানি। যেহেতু জানেনই যে এপি গ্যাসে রান্না, তার জন্য আম্মু আগে একটু গরম পানি বসায় রাখছিল, গরম পানি দিয়ে রান্না করবে, তাহলে নাকি তাড়াতাড়ি তরকারি হবে আর তরকারিতে স্বাদ আসে গরম পানি দিয়ে রান্না করলে। আর আম্মু মশলাটা কিন্তু কষায় এই যে এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে পানি ঝরায়। পানিটা ঝরায় দেওয়ার ট্রাই করবেন আপনারাও, কারণ পানি না ঝরায় দিলে এখানে এত পরিমাণে পানি উঠে এই পানিতে সেদ্ধ হয়ে যায়, পরে এক্সট্রা পানি দিলে আর মজা লাগে না। তার জন্য আম্মু কিন্তু পানিটা ভালো করে চিপড়ে 2 হাত দিয়ে তারপর মাংসটা দেওয়ার চেষ্টা করছে যাতে পানিটা কম আসে। আর রান্নাটা হইতে কিন্তু দেখতেছিলাম যে একটু গ্যাস আছে, গ্যাস আসছে, আল্লাহর রহমত করছে। তার জন্য আম্মু এখানে গ্যাসের মধ্যে রান্না গরুর মাংসটা বসাইছে। আর এই যে এলপি গ্যাসের মধ্যে আম্মু রোস্টটা বসাই দিছে। রোস্টটা আগেই আম্মু ভাইজা নিয়েছিল মুরগিটা, এখন বসাই দিছে। আর রোস্টের মশলার কি বলবো, পুরো যে রেডি মশলাগুলো থাকে না, ওইগুলো দিয়েই কিন্তু আম্মু আজকে রোস্টটা রান্না করছে। তার জন্য আলাদাভাবে কিছু আর দেখাই নাই, যা লাগে তাই দিয়ে রান্না করছে আম্মু। রোস্টের মশলা, বাদাম, তারপর পোস্ত, টক দই সব দিয়েই আম্মু ভালো করে কষায় মুরগিটা দিয়ে দিছে। তারপর দেন আপনারা দেখলেন তো একটু গরুর দুধ দিয়ে দিল, আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল ফ্লেভারের জন্য। আর রোস্টের মধ্যে কিন্তু শুকনো মরিচটা ইউজ করা যায় না, তাহলে কিন্তু কালারটা কেমন জানি লাল হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না, আর ঝাল হয়ে যায়। আর দেখেন রোস্টের এই অবস্থা, আমার দেখা তো খাইতে ইচ্ছা করতেছিল যখন এডিট করতেছিলাম। আর আম্মু রোস্টটা রান্না করার পর কিন্তু এখানে পোলাও বসাই দিছে। আর আম্মু পোলাওটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করছে, একটুও তেল ইউজ করে নাই। দেখেন ঘিটা কিন্তু লাল দেখা যাইতেছে। আম্মু আগে বেরেস্তা করে রাখছিল, পোলাওটা একটু ভাইজা রান্না করবে বলতেছিল। প্রথমে বলছিল যে সব একসাথে চাল, তেল, আদা রসুন যা লাগে সব মাখায় বসাবে, পরে বলতেছে যে একটু ভাইজা নেই তাহলে পোলাওটা ঝরঝরা হবে। আর এই যে পোলাওর এখন এই অবস্থা আছে, পোলাওর মধ্যে কিন্তু বলক চলে আসছে। আম্মু বলতেছে এখন চুলাটা বন্ধ করাই দিই, তাহলে ভাপে হয়ে যাবে। আর এই যে গরুর মাংসটা যে বসাইছিল রেজালা রান্না হবে,
ওইটা হইতেছে। আর এই যে মাশাআল্লাহ পোলাওর ফাইনাল লুক। পোলাওটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরা পোলাওটা হয়েছে। পোলাওটা দেখতে এত সুন্দর হয়েছে আর গ্রানটা এত সুন্দর মাশাআল্লাহ, মানে অনেক একটা অনেক সুন্দর একটা গ্রান আসছে, মিষ্টি মিষ্টি একটা গ্রান। সম্পূর্ণটা কিন্তু আম্মু বলছিল যে দুধ দিয়ে রান্না করবে, তারপর অর্ধেক দুধ দিছে অর্ধেক পানি দিয়ে দিছে। আর এই যে পোলাও কী কী রান্না হয়েছে সেগুলোও দেখাই। প্রথমে পোলাওটা দিয়ে স্টার্ট করলাম। এখানে পোলাও, তারপরে এখানে মুরগির রোস্ট রান্না হয়েছে। এই যে ফাইনাল লুক মুরগির রোস্টটা দেখেন আপনারা। আর যে এই পাশে আছে গরুর মাংস, আম্মু গরুর মাংস রেজালা রান্না করছে। দেখেন কি সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে গরুর মাংসগুলা। আর এই যে এখানে স্যালাড আছে। স্যালাডটা তেমনভাবে না, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, এটা দিয়ে জাস্ট নর্মাল স্যালাড করছি। ভাবছিলাম যে একটু দই টই দিয়ে স্যালাড করব, তাড়াহুড়ার কারণে আর করতে পারি না। আর এই যে সবাই মিলে বসে পড়ছি কিন্তু খাওয়ার জন্য। এই যে দেখেন, আর এই যে মেহমান উপরে বসছে খাইতে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।